ফুলকপি এবং ওলকপি একসঙ্গে কেটে নিচ্ছি, টক বানাবো। নিরামিষ, আজকে মঙ্গলবার, নিরামিষের টক বানাবো। মানে ফুলকপি এবং ওলকপির একসাথে টক হচ্ছে, বাহ একসঙ্গে, বাহ, দারুণ ব্যাপার। এরপর আমি কিন্তু ধুয়ে নেব, একদম ফ্রেশ ফুলকপি। ওলকপিগুলো একদম যেন পরিষ্কার ছেনছেন করছে। টক খেতে আমার ভীষণ ভালো লাগে। আমারও নিরামিষে তো টক আরো ভালো লাগে, আর দারুণ তো টক সবটাতেই টক পছন্দ, দারুণ। আমারও টক ভালো লাগে। নিয়েছি, এরপর সোজা রান্নাঘরে চলে যাব, আপনারা দেখতে থাকুন। জ্বলিয়ে দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো বড়ি এবং গুঁড়া বড়ি ভালো করে ভেজে নিচ্ছি। আমার ঘরের হাতে বানানো বড়ি, আমি একটুও মানে যে তরকারিতে হোক বড়ি দিয়ে দিয়ে আমি রান্না করি, আমার বড়ি খুব ভালো লাগে। বড়িগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম একটা বাটিতে। তেল দিয়ে দিলাম, শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর দেখুন, আমি লেবু কেটে এনেছি, লেবুর রস এইভাবে আমি বের করে নেব। লেবু দিয়ে আমি টক বানাবো আজকে। করে নিয়েছি, তারপর ঢেলে নেব। কত দূর হলো, বেগুন, ডাঁটি কচু, পেঁপে সব কিছু নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে পালং শাকের সঙ্গে ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাগানের পালং শাক, সার নেই, ওষুধ নেই, খেতে কত সুন্দর, খুব ভালো লাগে। আমার শাকটা এত সুন্দর লাগে না, খেতে খুব ভালো লাগে। এরপর আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। ফুটে গেছে, এরপর আমি লেবুর রসটা দিয়ে দিলাম। আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। সরিষার তেল একটু দিয়ে দিলাম। আমার নিরামিষ টক হয়ে গেছে, ওলকপি এবং ফুলকপি এবং পেঁপে দিয়ে নিরামিষ টক হয়ে গেছে। বন্ধুরা দেখলেন কিভাবে আমি রান্না করলাম, এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। খুব অল্প তেল মশলায় কিভাবে আমি রান্না করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।